হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকের একটা সানডে ব্লগ নিয়ে আমি চলে এসেছি। রবিবার দিন কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে রেসিপিও শেয়ার করব। আর এটা শাপলা আমি কেটে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর কুমড়ো ফুলের বড়া করব, তার জন্য কুমড়ো ফুলগুলোকেও আমি পরিষ্কার করে বেছে আর কেটে নিয়েছি। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর সকাল সকাল তো বাজার হয়েই গেছে, আর আমি টিফিন করে নিয়েছি। আলুর দম, লুচি করেছিলাম, আর মিষ্টি এনেছিল, তাই দিয়ে আমাদের টিফিন হয়ে গেছে। আর এখন আমি বাজার হাট গুছাতে বসেছি। মাটনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, ইলিশ মাছ, যেটা আমি এগুলো অল্প করে রেখে দিয়েছি, আর কিছুটা রান্নার জন্য রেখেছি। মুরগির মাংস আর কাটা পোনার পিস, আর মোরলা মাছ, আর এটা ভোলা মাছ রয়েছে। এখন মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নেব, আর অল্প চিংড়ি মাছও কেটে নেব, কারণ শাপলাটা চিংড়ি মাছ দিয়েই রান্না করব। আর মাংসটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর চিংড়ি মাছও অল্প আমি কেটে নিয়েছি। আর ইলিশ মাছ 4 পিস রেখে দিয়েছিলাম, আর 4 পিস নিয়েছি আজকে রান্না করব বলে। আর চিলি চিকেনের জন্য মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব, চিকেনটাকে। আর আমুদে মাছ আছে, যেটা ভাজা করব। কাতলা মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা রয়েছে, এগুলো আমি সব ভেজে নেব। আর কুমড়ো ফুলগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে নিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, পোস্ত আর লবণ। আর এই ব্যাটারটাকে আগে থেকে একটুখানি রেডি করে রেখে দিলে তাহলে বড়াটা আরও ভালো হবে। আর অল্প দিয়েছিলাম বেকিং সোডা। আর এবারে আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই কুমড়ো ফুলের বড়াগুলো সব ভাজার পাশেই আমি একটু পুঁই শাক রান্না করব। সেটা কুমড়ো, বেগুন আর ইলিশ মাছের মাথা দিয়ে একটু পুঁই শাকের তরকারি রান্না করব, সেটাও করে নিচ্ছি। আর রবিবার দিন রান্নাবান্নার অনেকই আইটেম থাকে, আর সেই সঙ্গে দুটো ওভেনেই আমাকে দুটো কড়াই বসিয়ে রান্না করতে হয় তাড়াহুড়ো করে, না হলে অনেক বেলা হয়ে যাবে। আর এদিকে একটা একটা করে আমি কুমড়ো ফুলের বড়াও ভেজে নিচ্ছি। আর এটা শাপলাটাও আমার রান্না করা হয়ে গেছে। আর আজকের আমি শাপলা রান্নার রেসিপিটা শেয়ার করব। আর শাপলাটা কি করে রান্না করছি সেটা হচ্ছে, আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম তার সাথে, একসাথে ভেজে নিয়েছি। আর অল্প একটু রসুন দিয়েছিলাম, আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছিলাম। দিয়ে শাপলাটা আগেই আমি প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। দিয়ে এবারে ভালো করে ভাজা ভাজা করেছি, তার সাথে দিয়েছি অল্প মিষ্টি। দিয়ে যখন দেখলাম যে একদম তেল বেরিয়ে গেছে, তখনই নামিয়ে নিয়েছি। আর শাপলার টেস্টটাও ভালো হয়েছিল। আর এবারে আমি মাটনের রেসিপিটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে নতুন ধরনের একটা মাটন রান্না করলাম, যেটা টেস্টটাও ভালো হয়েছিল। মাটনটাকে ম্যারিনেট করে নিই, এটা রান্নার পদ্ধতি। প্রথমে তেলেতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়েছি। আর পেঁয়াজের পরিমাণ যতটা মাংস তার অর্ধেকই পেঁয়াজ লাগে। পেঁয়াজটাকে ভালো করে ভেজেছি। ভাজার পরে তার সাথে মাটনটা দিয়ে দিয়েছি। আর এই রান্নায় কোনো হলুদ পড়ে না। আর মাটনটাকে ভালো করে তেলে ভাজতে হবে, ভেজে নিয়ে। আর এটাতে টেস্টটাও খুব ভালো হয়, একটু ভেজে নিতে হবে ভালো করে। নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে জল দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে আর মাংসটাও যখন ভাজা হয়ে এসেছে দেখব, তখন তার মধ্যে এটা মিশিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। আর টক দই দিলেও ভালো হয়, আমি এটাতে টক দই দিইনি। আর তোমরা পারলে টক দই দিও, টক দই দিলেও টেস্টটা আরও সুন্দর হয়। আর এটা মশলাটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে, কষিয়ে আর রান্না করতে হবে। আর যখন তেল ছেড়ে দেবে সেই সময়
প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছিলাম এই মাটনটাকে, আর অল্প গরম জল দিয়েছি, দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আর আরেকটা প্রধান ইনগ্রিডিয়েন্টস এই মাংসের জন্য লাগবে, সেটা হচ্ছে গিয়ে এই মাটনটা রান্না করতে গেলে লাগবে, সেটা হচ্ছে গিয়ে মৌরি অনেকটা পরিমাণে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর যখন প্রেশার কুকারে দিচ্ছি মাটনটাকে, সেই সময় মৌরির গুঁড়োটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এই মৌরি গুঁড়োর জন্যে ভালো টেস্টটা দারুণ হবে। আর এতে কোনো আর গরম মশলার গুঁড়ো টুড়ো কিছুই দিতে হবে না, ওই মৌরির যে গুঁড়োটা দেবো তাতে টেস্টটা খুব সুন্দর হবে। দিয়ে যেরকম মাটন সেদ্ধ করতে গেলে হুইসেল দিতে হয় সেরকম দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা একটু গায়ে মাখাই হবে, এতে কোনো ঝোল হয় না। আর এর টেস্টটাও দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর আমি ডিটেলসে অন্য কোনো ভিডিওতে এই রেসিপিটা পুরোটাই দেখাবো। আর রবিবারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। কুমড়ো ফুলের বড়া করেছিলাম, আর করেছিলাম ছোটো মেয়ের জন্যে কাতলা মাছের 1 পিস ভাজা করেছিলাম, আর মৌটি মাছ ভাজা করেছিলাম, আর করেছি শাপলা চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করেছি, আর ইলিশ মাছের ঝাল করেছি, আর মাটন করেছি, আর লেবু কাটা হয়েছিল এর সাথে। এটাই ছিল আমাদের রবিবারের মেনু। আর মাটনের টেস্টটাও দুর্দান্ত হয়েছিল, মেয়েরা খুব ভালো করে খেয়েছে মাটনটা। আবারও আমি একদিন করব, সেদিনকে তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার। আর ভিডিওটা আজকের এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন এখানেই রাখলাম, টাটা।